সালাম ওনার ছেলে কেনান 950 বছর এই মানুষটা আল্লাহর দ্বীনের দাওয়াত দিছে। দোস্ত, একদিন দুই দিন না, 950 বছর। কইতে তো আপনি সুন্দর, ঘটনা শুনতেও সুন্দর, আমি কইতেও সুন্দর, আপনি শুনতেও সুন্দর, কিন্তু 950 বছর কোনো খামখেয়ালি কথা না। 950 টাকা আর 950 বছর এক কথা। উদা 50 টাকা কম 1000, এটা হইলো 950 টাকা, কিন্তু 950 বছর কত বড়। আমনের আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কতজনের হায়াত একত্র করলে 950 বছর। 950 বছর পর্যন্ত এই মানুষটা নূহ আলাইহিস সালাম ক্বালা রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, রাতেও বলেছি মাওলা, আমি দিনেও ডেকেছি, রাত দিন একাকার করে মানুষকে আল্লাহর দিকে ডাকছিলেন। সেই মানুষ নবী নূহ 950 বছর পরেও যেদিন চূড়ান্ত আযাব চলে আসছে, ওয়াফারাত তান্নুর, ওই চুলার থেকে পানি উঠে গেছে, উনি দেখছে তুফানের পানি অলরেডি বের হয়ে গেছে, তুফান আইসা পড়তেছে, নৌকা ছেড়ে দিবে উনার। এই সময়েও নিজের কলিজার টুকরা কেনান কাফের সন্তানটাকে তখনও চেষ্টা করছে ইমানের কালেমা পড়াইয়া নিজের নৌকায় উঠাইতে। চেষ্টা করছে কিনা বলেন? ওই সময় চেষ্টা। ইয়া বুনাইয়ার কাম মা'না, হে আমার প্রিয় সন্তান, বাপ আমার, ওই যে পানি উঠে গেছে, রব্বুল আলামিনের গজব শুরু হয়ে গেছে, আমার বাপ এখনো সুযোগ আছে কালেমা পড়ে ঈমান এনে আমার নৌকায় উঠে আয়। ছেলেটা বলল, না বাপ, আমি কালেমা পড়বো না, তোমার নৌকায় উঠবো না। সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি বরং বাপ ওই উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব। এত উঁচা পাহাড়ের উপরে তোমার ক্ষুধার পানি পৌঁছবে না, তোমার ক্ষুধার পানির থেকে আমি ওই পাহাড়ে গিয়ে বেঁচে যাব। নূহ আলাইহিস সালাম তবুও হতাশ হয় নাই, রাগ করে নাই, আবারও বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, বাপ আমার, সন্তান আমার, বিশ্বাস কর, আজ আমার মাওলার শাস্তি থেকে কেউ বাঁচাইতে পারবে না। পাহাড়ও না, নদীও না, গাছও না, তাল গাছও না, আর নারকেল গাছ আর সুপারি গাছ, খেজুর গাছ, কোনো গাছই না, কোনো পাহাড় না। আল্লাহর আযাব আসবেই, পানি তোকে ধরে ফেলবেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এইভাবে নূহ নবী ছেলেটাকে টানতেছিলেন ঈমানের দিকে, ছেলেটা ছুটে যাচ্ছে কুফরের দিকে। বাবা পুত্রের এই টানাটানির মুহূর্তে ওয়াহালা বাইনাহুমাল মাউজ, একটা ঢেউ আসছে, এক ঢেউ বাপ আর পুতকে জীবনের তরে আলাদা করে দিয়েছে। ফাকানা মিনাল মুগরাকিন, এরপরে ছেলেটা পানিতে ডুবে গেছে। যখন ডুবে যাচ্ছে, নূহ নবীর হাত থেকে ছুটে গেছে সন্তান, আর ছেলেকে ধরার সুযোগ নাই। দেখেন, শেষ মিনিট পর্যন্ত টানাটানি করছে পুত্রে বাঁচাইবার জন্য। যখন আর ভাবতেছে হবে না, এইবার নূহ আলাইহিস সালাম, এবার ছেলে হাত যখন ছুটে গেছে, এবার নিজের হাত আসমানের দিকে উঠাইছে, তবুও হাল ছাড়ে নাই, আবার হাত উঠাইছে আল্লাহর কাছে, এবার হাত উঠাইছে, রব্বি ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ, ডুবে যায় যে ছেলেটা, এটা আমার বংশধর, আমার সন্তান মাওলা। আর কিছু বলে নাই, কারণ মাফ করে দেন এ কথা বলার অধিকার নবীর নাই, কারণ ফায়সালা তো কার? আল্লাহ। ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনার ওয়াদাই সত্য মাওলা, আপনি শ্রেষ্ঠ বিচারক। এটা কিন্তু আমার এটা ছেলে মাওলা, আমার তো কলিজা মানতেছে না, আমার তো দিল মানতেছে না, আমার ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। এই তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, সাবধান, আর একবারও বলবা না এত বড় বেঈমান তোমার সন্তান নয়, এটা তোমার সন্তান। ইন্নাহু লাইসা মিন আহলিক, বেঈমান মুমিনের সন্তান হয় না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, এটা নাফরমান সন্তান।
ফালা তাসআলনি, এই ডাইরেক্ট বলছে ফালা তাসআলনি, তুমি আর তার ব্যাপারে আমার কাছে চেয়েও না। এই তখন নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, বলছে আর হবে মালিক আর ছাড়বে না আমার ছেলে। চোখের সামনে সন্তান শেষ হয়ে গেছে। বেঈমান ইমানদারের সন্তান হয় না। এই জন্য আমি দুঃখে বলছিলাম বেটা, ওই কথাটা আমি শুরুতে বলছিলাম, একটু আগে বলছিলাম না কথাটা, খোদার 365 দিনে মুসলমানের বাপ, আমি প্রত্যেক দিন বলি 365 দিনে একটা বছর, এক বছরে আপনার 16 বছর 18 বছরের ছেলেটা মেয়েটা একটা দিনও কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়লো না। এই নাফরমান জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজর পড়ে কখন। আরে এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয় কেমনে বেটা? এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন? তার বাপকে, আরে তার মাকে। এই ছেলে, তোরা যারা ফজরের নামাজ পড়ো না, তোরা কোন লজ্জায় এই জমিনে মানুষের সাথে হাঁটো কেমনে? মানুষের সাথে হাঁটো কেমনে? রাস্তার কুত্তা দেখো না, বেনামাজি জানোয়ার দেখো না? তোমরা যারা পেশাব করে পানি নাও না, তোমরা মানুষের সাথে হাঁটো কেমনে? এত বড় দুর্গন্ধ অসভ্য নিকৃষ্ট বেটা, তুই মানুষের সাথে হাঁটোস কেমনে বেটা? তুই কুত্তা দেখোস তাই কোনোদিন? তুই দেখো না কুত্তা মুত্তা ফানি লয় না? ছি ছি, কি ভুলাটা ভুলে গেছে সন্তান। ঘোড়ার ডিম শিখাইছে ছেলেরে, মেয়েটারে বলে পড়ালেখা করায় ওরা, তো মুত তো জানে না ওরা পড়ায়। দেড়বুড়া মুতে কেমনে হেতে এইটাও কইতারে না, মুত্তা কদুর ফানি লন লাগে অসভ্য এটাও জানে না। আমনে হেতের পিছনে হাজার হাজার টাকা খরচ কইরা আমনে হেতের পড়ান। হ্যাঁ পড়ান এটা। আমরা 6 বছরের বাচ্চা, আমাদের লক্ষ হাজার কওমি মাদ্রাসার সন্তান, 6 বছরের বাচ্চাকেও আমরা বিনা অজুতে এক শব্দ পড়তে দেই না। আমরা চ্যালেঞ্জ করলাম, আমাদের 6 বছরের নুরানির বাচ্চা যতবার পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করে, যতবার পায়খানা করে ততবার টয়লেট পেপার ব্যবহার করে, পানি ব্যবহার করে, মিসওয়াক করে, দস্তরখান বিছায়া খানা খায়, অজু করে পবিত্র অবস্থায় দিন শিখে, জ্ঞান শিখে, ইলম অর্জন করে। এটা আমাদের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ। আমরা 6 বছরের বাচ্চাকেও ফজরের নামাজ না পড়ে শুইতে দেই না। আমাদের কোনো কওমি মাদ্রাসায় কল্পনা করা যায় আমাদের বাচ্চা ঘুমায় থাকবে ফজরের ওয়াক্তে আর আমাদের উস্তাদরা ডাকবে না? এটা হতে পারে? তো হতেই পারে, হতেই পারে। মুসলমানের বাপ সন্তান কি করছে হিসাব করে। এটা রাজনীতির হিসাব না, আওয়ামী লীগের বিরোধিতা করা না, বাস্তবতার এটা। আমার বাচ্চার আগামী দিনের যে শিক্ষানীতি, আমাদের সন্তান সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাচ্চা স্কুল কলেজের আগামী দিনের যেই প্ল্যান প্রোগ্রাম, সেটা যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, তাহলে এদেশের সন্তান মুসলমানের বাচ্চা আল্লাহ, খোদা, আখেরাত, পরকাল সব ভুলে একদিন অচিরেই জন্তু আর জানোয়ার হয়ে যাবে, জানোয়ার হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। ব্যাঙ্গের নাচ আর শিকল লাগতো না, হেতেই ব্যাঙ্গ হয়ে যাবে ডাইরেক্ট। কাউয়ার নাচ আর শিখতে হবে না, তে কাউয়া হয়ে যাবে বেটা। আর প্যাক প্যাক করম লাগতো না, হেতেই প্যাক প্যাক করে দেবে। এই জন্য খামখেয়ালি করেন না। এটা আওয়ামী লীগের বিরোধিতা বুঝি না আমরা, আমরা রাষ্ট্রের বিরোধিতা বুঝি না। আমরা বুঝি শেষ কথা, আগামী প্রজন্ম মুসলমানের সন্তান আল্লাহর কোরআন শিখবে, রাসূলুল্লাহর সুন্নাহ শিখবে। আর বৈষয়িক জেনারেল শিক্ষা, সেটাও কোরআন সুন্নাহ অনুমোদিত হইতে হবে। বাংলা পড়ুক, কোনো আপত্তি নাই, অঙ্ক শিখুক, ইংরেজি শিখুক, পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, যা মন চায় শিখুক, কিন্তু মুসলমানের বাচ্চা সেজদা চিনতে হবে। কোরআন পড়ুক। 18 বছরের ছেলেটা, 20 বছরের ছেলেটা আপনার ইন্টার পাস করে লাইছে, তাহলে ক্লাস 1 থেকে ইন্টার,
ক্লাস 1 থেকে 10 10টা বছর, ইন্টার আরো 2টা বছর, 12টা বছর ফোলাটা পড়লো। আমনের 12 বছরে যে বাচ্চা শিক্ষা অর্জন করলো, 12 বছর পরেও গিয়া একটা লাইন কোরআন শরীফ সাইয়া সাইয়াও পড়তে পারে না। এই অপদার্থরে আপনি কি পড়াইছেন? হ্যাঁ, কি পড়ছে? এটা কি পড়ছে? আল্লাহকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, সুন্নাহকে বাদ দিয়ে যা পড়ছে, এটি এক অক্ষর না পড়লো দুনিয়ার ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং বউ বিয়া শাদি গদ দুয়া টাইলস এটি এমনো মিলে। কত লক্ষ কোটি মূর্খ বকলম নাম দস্তখত করতে পারেন, টিপসই দেয়, তে বেড়ার ঘরের টাইলস দেখলে আপনি পাগল হয়ে যাবেন। তারা করছেন কি? তো আপনি এটি করতে আনছেন? হ্যাঁ, হেতে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ জমাইছে না, তো হে করতে আনবে। এ তো মূর্খ। তে বিয়ে করলো কেমনি? তে এত দামি টাইলস লাগাইলো কেমনি? কথা কর না কেন? তে আনলো করতে বলে। আপনারা বুঝতে শেখেন, ভাবতে শেখেন। আমাদের ব্রেনে ঢুকায় দিছে কোরআন বাদ দাও, সুন্নাহ বাদ দাও, এই দুইটা বাদ দিয়ে বাকিগুলো খুব বড়। সন্তান মানুষ হবে, সন্তান মানুষ হবে। সন্তান যদি মানুষ হয় তাহলে দাঁড়াইয়া পেশাব করে কেন? মানুষ তো দাঁড়াইয়া পেশাব করে না, কুত্তা না দাঁড়াইয়া পেশাব করে। সন্তান যদি মানুষ হয় তাহলে পরের বোন, পরের নারী তার দিকে লোভের দৃষ্টিতে রাক্ষসের মতো তাকায়া থাকে কেন? সারা রাত উলঙ্গ ছবি দেখে কেন? কি মানুষ হইল সন্তান? কি মানুষ হইল বলে? এজন্য বাপ, আমরা এটা স্পষ্ট বলতে চাই, এটা ভাববেন আপনারা, বুঝবেন, বুঝতেই হবে এটা আগামীর আমাদের স্পষ্ট। আরে বাংলাদেশের বুদ্ধিজীবী হুজুর, আপনি জানেন বাংলাদেশের বুদ্ধিজীবীদের মন্তব্য সরাসরি শিশু, যতক্ষণ পর্যন্ত কোনো বাচ্চা শিশু থাকবে ততক্ষণ পর্যন্ত শিশুর কোনো ছেলে মেয়ে নাই। নতুন করে এই আগামী সময়টা শুনবেন, এটা লেখা হয়ে গেছে অলরেডি বইপত্র। শিশুদের মধ্যে কি নাই? কোনো ছেলে মেয়ে নাই। শিশুকে ছেলে বা মেয়ে হিসেবে আলাদা বলা, এটা শিশুর অধিকার ক্ষুণ্ণ করা। শিশু শিশু বাংলাদেশের আন্তর্জাতিক আইনে বাংলাদেশ সহ 18 বছরের নিচ পর্যন্ত সে শিশু। তাইলে বোঝা গেল 12 বছর 14 বছর 13 বছর 15 বছরের ছেলে মেয়ের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই, শিশু। যার যেখানে মন চায় ঘুমাবে, যার যেখানে মন চায় শুইবে, যার যেখানে মন চায় চলবে। কি অর্থ? কি এর অর্থ কি? কোথায় পৌঁছবে আমার সন্তান? আমার সন্তান কোথায় পৌঁছবে? আমার সন্তান পরীক্ষা দিবে না কেন? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে দুনিয়ায় সৃষ্টির উদ্দেশ্য পরীক্ষা নেওয়া, পরীক্ষা নেওয়া, পরীক্ষা নেওয়া। আছে না এটা কোরআনে? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলে কেন মানুষকে আমি জীবন দিলাম? আল্লাহ নিজে বলে পরীক্ষা নেওয়ার জন্য কার আমল কতটা সুন্দর। আল্লাহ বলেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আমি আল্লাহ তোমাদেরকে ভালো মন্দ উভয় মুসিবত উভয় অবস্থা দিয়ে পরীক্ষা করছি। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি মনে করেছ শুধু বলবা মুখে মুখে মুমিন, অথচ আমি আল্লাহ পরীক্ষা করব না, এমনটা নি ভেবেছ? আল্লাহ বলে না না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ইতিপূর্বে যত মানুষ ঈমানের দাবি করেছে আমি আল্লাহ প্রত্যেকটা ঈমানদারের পরীক্ষা নিয়েছিলাম। কি নিয়েছিলাম? দুনিয়াকে দারুল ইমতিহান বলে নাকি? দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া পরীক্ষার ঘর, দুনিয়া পরীক্ষার ঘর। আখিরাত ফলাফলের ঘর, ওইটা দারুল জাযা। পরীক্ষা দিবেন এখানে, ফলাফল মিলবে কোথায়? হাসরের মাঠ। পরীক্ষা বন্ধ হবে কেন? হাসতে হাসতে খেলতে খেলতে
তামসা করতে করতে বাচ্চা নষ্ট হয়ে যাবে। বাচ্চাকে যথোপযুক্ত পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। মুসলমানের বাচ্চা যদি পরীক্ষাই না দেয়, মজবুত পড়ালেখাই না করে, আগামী প্রজন্ম আমরা মজবুত, মেহনতি, কর্মক্ষম, কর্মঠ, উদ্দীপনাময় সন্তান পাবো না। আগামী সময়টা যদি এভাবে চলতে থাকে, আগামী 20 বছর পরে আমার প্রজন্ম হবে মোবাইল নির্ভর। 24 ঘন্টা মোবাইল টিফাল ছাড়া এই জানোয়ার আর কিছুই বুঝবে না, আর কিচ্ছু বুঝবে না। এখনই তো হালাত, এখনই তো মার ইজ্জত, বাপের ইজ্জত, বংশের ইজ্জত, সমাজের ইজ্জত বলতে কিছু নাই যুবকের কাছে। তার কাছে তার জিন্দিগি এই বড় মোবাইল। মোবাইল টিপতে আছে কি মানুষ দেখে না কেউ দেখে, কোনো ইজ্জত সম্মানের কোনো বালাই নাই। জিন্দিগি আমারে খোদা বানাইছে মোবাইল টিপতাম, মোবাইল রে বানাইছে আমারে লাগিয়া শেষ। সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা দিন বন্ধুদের আড্ডায়, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল। আহা, কত মা যে আমার কাছে কান্দে, কত বাপ আমার কাছে দোয়া চায়, হুজুর ছেলেটাকে মোবাইল থেকে ফিরাইতে পারছি। আমার বাপ, অতএব কোরআন সুন্নাহর ইলমের কোনো বিকল্প নেই, মাদ্রাসার কোনো বিকল্প নেই। আগামী দিনে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। কোন আর খুব দ্রুত, খুব দ্রুত, খুব অল্প সময়ের ব্যবধানে এটাই প্রমাণিত হবে কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই। ফিরে আসবেন আপনারাও, ফিরে আসবেন। এখন তো ফোলা বিয়ে করাইলে 1 বছরের মাত্রাত বউ লই আলগা হইয়া যায়। আগে আলগা বাসা লই, এরপরে বিয়ে করবো 6 মাস পর। এই বেশি দিন নাই। এত বড় শিক্ষিত মেয়ে, আমার এক আত্মীয় বলতেছে মেয়ে ইন্টার পড়ছে, বিয়ে করাইছে, লাকড়ির চুলা। মেয়েরে কইছে হেবুড়ি রাঁধছে, শাশুড়ি রান্দা বাইরা দেয়, শুধু রান্নার পরে বাড়ি ফেলেট গুণ দুই তো বুল্লা দিছে। বেড়ি আগে বলে বউয়ে একবার মুখ চোখ বাইন্দা ভালো করে রুমাল দিয়া, চেহারা শুরু মাইক বাইন্দা টাইন্দা, ওই যে কাদা লাগবে কালি কালি, মুখে যদি কালি লাগে তো পাউডার ফেয়ার এন্ড লাভলি যদি উঠতে যায়। হ্যাঁ, কসম আল্লাহ, আমার আত্মীয় ঘনিষ্ঠ মানুষ। কোথায় পৌঁছতেছে আমার মা চাচিরা বোকা ছিলেন সব, ওনারা বছরের পর বছর লাকড়ির চুলায় রান্না করে নাই। আমার মা বলছে, ফুত এত বড় সংসার ছিল তোর দাদার, এত বড় সংসারে কখনো সেই সকাল ভোর ফজর পর থেকে ধান লইতো, এরপরে যা টিনের মধ্যে এগুলারে সিদ্ধ করতো, প্রায় 10টা 12টা পর্যন্ত আমগরে ফালাইয়া রাখতো এক পাশে। মা কইতো, কয় তোর দাদার চোখ ফাঁকি দিয়া কষ্ট কইরা দৌড়াইয়া গিয়া কদ্দুর দুধ খাওয়াইতাম তো করে, আবার হালাইয়া যাইতাম, সারাক্ষণ কানতাম। কিন্তু মা বলে, কয় যে এত বড় সংসার গুছাইতে গিয়া সারাটা দিন সারাটা রাত মেহনত করছি, এর ভিতরে দিয়া আমরা 5 ভাই 3 বোন, আরো 2 জন মার সন্তান মারা গেছে, 10টা ভাই বোন মা লালন পালন করছি। কেমনে করছে আমার মাথাতে ধরে না এখন। 10 জন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরতের 13 জন ভাই বোন, এক মার ঘরে 13 জন ভাই বোন এখনো আছে, 13 জনই আছে আলহামদুলিল্লাহ। 13 জন ভাই বোনকে কেমনে মানুষ করছে ওই মহিলা, এত বড় সংসার সামলাইছে কেমনে, তাই চিন্তা করে দেখছে? হ্যাঁ, এবারে ও তো পড়ালেখা করেছে তো বাবা, এই জন্য এত বড় সংসার তো বুঝবে না। ওকে যদি একটা আলাদা বাসা নিতেন, শুদ্ধ মারে, শুদ্ধ মারে বেড়া, শুদ্ধ মারে। এরপরে আলাদা বাসা মানে ওনার কাম হলো 3টা। 1, রিমোট হাতে রাখা সারাক্ষণ টেলিভিশন দেখা। 2, ড্রেসিং টেবিলের মধ্যে বিভিন্ন কালারের সাজা। আর 3, বাকি টাইম বাজারে আর মার্কেটে টোটো করে ঘোরা। খালাস খালাস। রান্না হয়েছে না, ওকে, কোনো অসুবিধা না, হোটেল আছে না, ওকে, যে 2টা পরোটা একটা ডাল ভাজি নিয়ে নেব, আর তুমি পারলে একটা ডিম ভাজা দিও। খালাস। ওয়াও ওয়াও ওয়াও, ঠিক আছে ভদ্রলোক, শুদ্ধ খাইয়া শুদ্ধ কইয়া পরোটা খাও। আমরা আল্লাহর রহমতে ভাতে খাই ঠিক মতো,
আমরা বিবি এত শতবদ না, কৌমি মাদ্রাসায় পড়ছে তো শতবদ। আলহামদুলিল্লাহ। এজন্য আমি বলছি আপনাদের কাছে আমার অনুরোধ, বাপ সন্তানের দিকে নজর দেন। আগামীর পড়ালেখা নিয়ে বুঝ করতে হবে। আমি দেশের বিরুদ্ধে যাওয়ার দরকার, আমি সবার সাথে যুদ্ধ করে পারতাম না, কিন্তু আমার সন্তানকে আমি বাঁচাইতে হবে। সোজা হিসাব। আমি আপনাকে আপনার সন্তানের কথা বলতেছি। আপনার স্লোগান দেওয়ার দরকার নেই, আপনি কারোর লোকে কন্যা কন্যি করেন না, কিন্তু আমার বাচ্চা কি পড়ছে কি শিখতেছে এটার দ্বারা তার দুনিয়া আখেরাত টিকবে কিনা এটা জানা, এটা বুঝা, ওলামায়ে কেরামের কাছ থেকে দিক নির্দেশনা নেওয়া আল্লাহর কসম আপনাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব। আপনি ভাবা দরকার, আপনি ভাবা দরকার। আরে ভাই কি পড়াচ্ছি, আমার ছেলেটা একটা ওয়াক্ত নামাজ পড়ে না। আরে তুই পড়লি কিটা আমার এটা বলেন না। তুই তোর মালিক চেনো না, তুই মনিব চেনো না, কে তোকে বানাইলো সেটাই চেনো না। আহ ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, আমি ওনার বয়ানে শুনছি, উনি বলছে এই আয়াতের অর্থ, আল্লাহ বলেন হে মানুষ, বড় আদর করে আল্লাহ ডাক দিয়ে ডাকতেছে, আমার বান্দা, আমার মতো দয়ালু, আমার মতো মেহেরবান মনিব, আমার মতো রব আল্লাহ থেকে কে তোরে ভুলায়া অন্যদিকে নিয়ে গেল? কেন রে তুই আমারে ছেড়ে দিলি বান্দা? সারাদিনে একটা সেজদা দিতে মন চাইলো না, কেন রে বান্দা? মা গাররাক, কে তোকে ধোকা দিল? কে তোকে ধোকা দিল? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেন, এক মা যদি এভাবে বুকে জড়িয়ে তার সন্তানকে চোখের পানি ফেলে বলে, বাপ আজকে 3টা মাস হইল তুই কারে পাইয়া রে মারে একটাবার ফোন দিলি না? হ্যাঁ, এক বাপ যদি চোখের পানি ফেলে ছেলেটাকে বলে, বাপ আজকে 6টা মাস তুই গেলি বাড়ির থেকে, একটা বার বাপের কদুর খবর নিলি না, কেমনে রে করলি? বলেন ওই সন্তান যদি পাথরের মতো পাশানো হয়, তার কি মাথাটা নোয়ায় ফেলবে না? কথা বলেন না ছেলেরা, বলো না ভাই। তো মালিক আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা আজ 6 মাস হয়ে গেল, আমার বান্দা একটা বারও আমাকে 5 ওয়াক্ত নামাজের সেজদা দিলা না, কেন রে বান্দা? আমার সাথে এত নারাজ কেন হইলা? কেন রাগ করলা আমার লগে? আমি আল্লাহর সাথে অভিমান করলা কেন? আমি কি না দিছিলাম? কি কারণে আমার সাথে নারাজ হইলা? আপনি কি বলবেন? কি বলবেন? ছেলেরা বলো না ভাইয়া, 14 বছরের, 12 বছরের, 16 বছরের দোস্ত আমার, বন্ধু আমার, তুমি আমার সন্তান, তুমি আমার ভাই, তুমি আমারই ছেলে মনে করো, তুমি বলো না বাপ কি কারণে মালিককে সেজদা দিলা না? আল্লাহর সাথে কেন অভিমান করলা? আল্লাহ বলে, বিস্তীর্ণ আসমান বান্দা আমি আমার নিজ হাতে বানিয়েছি। এই জমিন আমি আল্লাহ আমার নিজ হাতে বিছিয়েছি। এত বড় আসমান দিয়ে, এত বড় জমিন দিয়ে, গোটা কায়নাত সাজিয়ে, বিনিময়ে আমি একটা সেজদা পাই না? হ্যাঁ বলো না ছেলেরা, বলো ভাইয়া, সেজদা পায় না মালিক? রাতের 11টা বাজে, রাতের 11টা বাজে যদি কেউ ঘুমায়, তাহলে 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা বাজে ফজরের জামাত, 5টা 5:50 বা 6টা, তাইলে 7 ঘন্টা পরে, 6-7 ঘন্টা পরে, একটানা 7 ঘন্টা 6 ঘন্টা 2 চোখে ঘুম পাড়াইয়া রাখছে আল্লাহ। এত বড় আসমানটাকে কালো অন্ধকারে ঢেকে দিয়ে, চতুর্দিকের পরিবেশের নিঃশব্দ করে দিয়ে, যে মালিক আমাদের 2 চোখের মধ্যে ঘুম পাড়াইয়া দিল, সেই মালিক যদি বলে 6 ঘন্টা বান্দা ঘুম পাড়াইয়া রাখলাম, বিনিময়ে আমি 6 ঘন্টা পরে, 7 ঘন্টা পরে মাত্র 4 রাকাত নামাজের জন্য 10টা মিনিট সময় চাইছিলাম, আমি কি পাই না বান্দা? হ্যাঁ, মা গাররাক, মা গাররাক,
তাহলে কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে ধোঁকা দিয়ে ঘুম পাড়ায় রাখলো? কে তোমার নিরাপত্তা দেবে? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। রব্বুল আলামিন বলে, বান্দা বলো তো, আজকের এই রাতটাকে টেনে লম্বা করে আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, বলো না বান্দা, আমি আল্লাহকে বাদ দিয়ে আর কে আছে যে তোমার জন্য আগামী কালকের আলো নিয়ে আসবে? বলো দোস্ত, আগামী কালকের ভোর এনে দিবে কে? মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ বলে, বলো না বান্দা, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহ। আল্লাহ বলে, আজকের দিনটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখি, বলো তো বান্দা, কে আছে যে তোমার জন্য আজকের প্রশান্তিদায়ক রাত এনে দিবে? আছে কি কেউ? কেউ না, কেউ না, কেউ নাই। সে আল্লাহকে কেন নারাজ করা? আপনার সন্তানটা কোরআন শিখবে না কেন? ওই বাপ বলেন না কেন? আপনার সন্তান দিছে এই বাংলা বইয়ের অঙ্ক বইয়ে যারা লিখছে তারা, কেডা? তো তার কালাম করবে না কেন? তাকে সেজদা দেবে না কেন? আপনি এই সন্তান নিলেন কেন? তাইলে এই সন্তান আপনি কি করলেন? এই মেয়েটা কি করলেন আপনি? একটুর দিমাগ যদি না থাকে মুসলমান, আপনি বুঝলেনটা কি? আপনি কি বুঝলেন?